नमस्कार बंधुरा 2025 साले WBSSC ग्रुप डी अर्थात स्कूल सार्विसेर जो ग्रुप डिर परीक्षा होते चले से ग्रुप डिर फुल सिलेबास निये आलोचना करब आजकेर एई क्लासे आमरा। तो नतून सिलेबास किन्तु इतिमध्ये आमादेर अफिशियल वेबसाइटे प्रकाशित हो गेछे। सिलेबासे की रयेछे पुरो बांगलाते जिनिसगुली देखबो आमरा जे आमादेरके WBSSC ग्रुप डी एर परीक्षार जोन्नो कोन कोन टपिकगुली पढ़ते होबे, सिलेबासे की रयेछे, कोथा थेके कत नम्बर आमादेर एखाने देওয়া হয়েছে, समस्त किछु डिटेल्से आलोचना करब आजकेर এই ভিডিওতে। তার আগে বন্ধুরা যারা যারা WBSSC গ্রুপ সি এবং ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা প্রত্যেকেই কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করে নেবে, কারণ এক্সাম অবধি তোমরা কিন্তু WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফুল প্রিপারেশন পেয়ে যাবে আমাদের এখান থেকে। তো বন্ধুরা দেখো নতুন যে সিলেবাস, নতুন সিলেবাসে সব আমাদের যেটা চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে পরীক্ষার নম্বর। আমাদের কিন্তু 40 নম্বরের পরীক্ষা হবে এখন, ঠিক আছে। এর আগে 2017 সালে হয়েছিল 45 নম্বরের পরীক্ষা গ্রুপ ডি, কিন্তু এখন হবে আমাদের 40 নম্বরের পরীক্ষা, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে আমাদের 20 নম্বর, লজিক্যাল রিজনিং থেকে আমাদের থাকবে 10 নম্বর এবং অঙ্ক থেকে থাকবে আমাদের 10 নম্বর থাকবে। এবার হচ্ছে গিয়ে এগুলোর মধ্যে কি কি রয়েছে আমরা দেখব। যেমন তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে জেনারেল অ্যাওয়ারনেসে টোটাল 5টি টপিক রয়েছে, লজিক্যাল রিজনিংয়ে রয়েছে 5টি টপিক এবং আমাদের যে অঙ্ক রয়েছে পাটিগণিত সেখানেও কিন্তু 5টি টপিক এখানে রয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা সিলেবাসটি নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে বলতে চাই এই যে সিলেবাস, এই সিলেবাসটি এই অল্প সময়ের মধ্যে কভার করতে চাইলে তোমরা চাইলে কিন্তু আমাদের কোচিংয়ে জয়েন করতে পারো। নিজের ফোন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু তোমরা প্রতিনিয়তই ক্লাস পাবে, পিডিএফ পাবে, টাস্ক পাবে, সমস্ত কিছু মক টেস্ট সহ কিন্তু নিজের ফোন থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তোমরা করতে পারবে। তাও আবার মাত্র 299 টাকা একবার পেমেন্ট করেই কিন্তু তোমরা পরীক্ষা অবধি সমস্ত কিছু পেয়ে যাবে। তো চলো এখন দেখে নেই WBSSC গ্রুপ ডি এর যে নতুন সিলেবাস সেখানে কি কি রয়েছে। দেখো জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 20 নম্বর। 20 নম্বরে প্রথমেই বলা হয়েছে এখানে রয়েছে ভারতীয় ইতিহাস ও ভূগোল। তো ইতিহাস ভূগোলের কিন্তু আর পুরো মানে কভার করার দরকার নেই, এখানে বলেই দিয়েছে যে ভারতীয় ইতিহাস এবং ভারতীয় যে ভূগোল সেখান থেকেই কিন্তু আমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। 2 নম্বরে আমাদের রয়েছে সিলেবাসে ভারতীয় সংবিধান সম্পর্কে প্রাথমিক জ্ঞান। ভারতের যে সংবিধান সেই সংবিধান সম্পর্কে প্রাথমিক জ্ঞান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসবে। তো সংবিধানটি আমাদেরকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। 3 নম্বর দেখো বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী এবং সমসাময়িক জনপ্রিয় সংস্কৃতি সম্পর্কে প্রাথমিক জ্ঞান। তো পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি রয়েছে এই টপিকটাকেও কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তারপরে 4 নম্বরে আমাদের সিলেবাসে রয়েছে খেলাধুলো। খেলাধুলোতে কি রয়েছে দেখো ভারতের ক্রীড়াক্ষেত্রে সাম্প্রতিক সাফল্য, শুধু এইটুকু পড়লেই কিন্তু আমাদের হবে, ঠিক আছে। তারপরে দেখো 5 নম্বরে রয়েছে আমাদের এখানে প্রাথমিক কম্পিউটার সাক্ষরতা, অর্থাৎ কম্পিউটার সম্পর্কে প্রাথমিক জ্ঞান। কম্পিউটারের যে প্রাথমিক প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলি কিন্তু আসবে আমাদের, ঠিক আছে। তাহলে দেখতে পেলে 5টি সিলেবাস আমাদের টপিক রয়েছে এখানে জেনারেল অ্যাওয়ারনেস থেকে, যেখানে 20 নম্বর থাকবে, ঠিক আছে। এবার দেখো লজিক্যাল রিজনিংয়ে প্রথমেই 1 নম্বরে রয়েছে চিত্রাঙ্কন সিরিজ এবং সিকোয়েন্স, ঠিক আছে। চিত্রাঙ্কন সিরিজ এবং সিকোয়েন্স এটা 1 নম্বরে। 2 নম্বর রয়েছে আমাদের রিজনিংয়ে, দেখতে পাচ্ছ এখানে যে 4টি উত্তরের মধ্যে শব্দের শ্রেণী বিভাগ, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ 1টি উত্তরের মধ্যে অদ্ভুত, এই টপিক কিন্তু আমাদেরকে পড়তে হচ্ছে। তারপরে আমাদের সিলেবাসে রয়েছে প্রস্তাবনা, যেখানে সত্য ও মিথ্যা থাকছে, ঠিক আছে, সত্য এবং মিথ্যা। তারপরে হচ্ছে ম্যাচিং এবং তারপর রয়েছে রক্তের সম্পর্ক। এই যে টপিক, এই টপিকগুলি কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। পাটিগণিত থেকে দেখো পাটিগণিত থেকে আমাদের কিন্তু অনেক সিলেবাস কমিয়ে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। গ্রুপ ডি এর জন্য জাস্ট 5টা টপিক কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। দেখো প্রথমে হচ্ছে গড়টিকে আমাদেরকে পড়তে হবে। 2 নম্বরে হচ্ছে শতাংশ, শতকরা যেটি পার্সেন্টেজ সেটিকে আমাদেরকে পড়তে হবে। 3 নম্বর হচ্ছে গসাগু ও লসাগু। এখানে বলেই দিয়েছে গসাগু ও লসাগুর সহজ সমস্যা যেগুলি সেগুলি কিন্তু আমাদেরকে করতে হবে, সেগুলি কিন্তু আমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। হলো তারপরে 4 নম্বর হচ্ছে অনুপাত ও সমানুপাত এবং 5 নম্বরে হচ্ছে সরল সুদ। জাস্ট এই 5টি যদি করে নাও তুমি তাহলেই হবে, ঠিক আছে। এইখান থেকেই প্রশ্ন আমাদের আসবে। এবার তুমি দেখো জেনারেল অ্যাওয়ারনেসে 20 নম্বর রয়েছে, 5টি টপিক রয়েছে, তার মানে প্রত্যেক টপিক থেকে তুমি ধরে নিতে পারো যে 4 করে, প্রত্যেকটা টপিক থেকে 4 করে। তারপর লজিক্যাল রিজনিংয়ে 10 নম্বর রয়েছে, 5টি টপিক রয়েছে, এখানেও কিন্তু 2 নম্বর করে ধরে নিতে পারো প্রত্যেক টপিকে। এবং এখানে অঙ্ক যে পাটিগণিত সেখানে দেখতে পাচ্ছ 5টা এখানে টপিক রয়েছে, তো 2 নম্বর করে প্রত্যেকটি লেসন থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে।
তো বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। যারা যারা পেড ব্যাচ নিতে চাইছো, কোচিংয়ে জয়েন হতে চাইছো, তারা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে জাস্ট WBSSC লিখে পাঠিয়ে দাও, তোমাদেরকে দুটো ডেমো ক্লাস দেবো। সেই ক্লাস দুটো দেখার পরে যদি ভালো লাগে তারপরে কিন্তু তোমরা পেমেন্ট করে আমাদের পেড গ্রুপে জয়েন হতে পারবে।